আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটা আসলে অনেকেরই অজানা। আমরা আজকে যে খামারে এসেছি এখানে আপনার হাঁস রয়েছে, দুই জাতের টার্কি রয়েছে, কোয়েল পাখি রয়েছে, তারপর হচ্ছে ইমু পাখি রয়েছে, মানে এরকম 8 থেকে 10টি প্রজাতির পশু পাখি রয়েছে, পালন করতেছে। তো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আজকে চলে এসেছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। তো এখানে একজন উদ্যোক্তা এই সকল বিষয় নিয়ে কিন্তু ওনার একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন। তো আজকে এই খামারের পুরো আপডেট আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। তো আঙ্কেল, আমরা কিন্তু আপনার এখানে আসলে 8-9 জাতের যে হাঁস মুরগি বলেন বা আরো যে বিভিন্ন পশু পাখি রয়েছে এগুলো আমরা দেখতে পারতেছি। তো আসলে আপনার এই যে সুন্দর একটি সমন্বিত খামার, সেটা আসলে গড়ে তোলার গল্পটা বা শুরুটা কিভাবে ছিল? আমি পাংশা বাজারে ব্যবসা করি, আমার ব্যবসা আছে স্টেশনারি প্লাস ফটোগ্রাফি। তা ব্যবসা থেকে যখন আমার একটানা সরকার ৬৬ দিন বন্ধ ঘোষণা করলো লকডাউনে ১৭ মার্চ ২০১৯ সম্ভবত। জি জি। তা ওই দিন থেকে আমার ছেলেটা পরে বীরশ্রেষ্ঠ বংশী আব্দুর রউফ, যেটা বিডিআর পিলখানার মধ্যে, ওখান থেকে ওর ছুটিতে আসলো। আমি আসার পরে ও বললো যে আব্বু কোয়েলের ডিম খাবো। তখন কোয়েলের ডিম খাওয়া থেকে শুরু করে কোয়েল কিনলাম, কয়েক সপ্তাহ কেনার পরে কোয়েল কিনলাম, তো এটা ডিম খাবো। কোয়েল থেকে শুরু করে পরে মুরগি, মুরগি থেকে ফার্মি মুরগি, টাইগার মুরগি, হাইব্রিড মুরগি, এই ধরনের অসংখ্য মুরগির জাতটা আমি লালন পালন করতে লাগলাম। এরপরে আপনার বিভিন্ন জায়গা থেকে ফোন আসলো, ওটা আবার সেলের ওই নেটে সার্চ ছাড়ার পরে বললো যে আপনারা তিতিরের বাচ্চা আছে কিনা, টার্কি বাচ্চা আছে কিনা। পরে এইগুলোর উপরে আমি আকৃষ্ট হলাম যে আমার এইগুলো তো তুললে পরে কাস্টমারটা আমার হয়তো আরো বেশি এটা প্রচার ছড়াবে। তারপর কোয়েল থেকে মুরগি, মুরগি থেকে তিতির, তারপর টার্কি, তারপর হাঁস, এরপরে আপনার ইনক্লুড করছি ইমু পাখি। তো বর্তমানে আপনার এখানে মানে কি কি জাতের হাঁস মুরগি রয়েছে? আমার এখানে আছে ফার্মি মুরগি আছে, যেটা মিশরীয় ফার্মি। হ্যাঁ, টাইগার মুরগি ইন্ডিয়ানটা আছে, বাংলাদেশের যেটা পাওয়া যায় ওইটা আছে। আপনার আছে হলো খুলনার ইলোরা জাতের যেটা গলা চলা হাইব্রিড, ওইটা আছে। প্লাস ফিল্ডব্যাক উল্টানো পছন্দ যেটা, ওইটা আছে। আর তিতির মুরগি আছে, তিতির দুইটা, একটা আছে ইটালিয়ান পালগেরে আর একটা অস্ট্রেলিয়ান, দুইটা জাতের তিতির আছে। শ্বেত তিতির আছে, সিলভার কালার আছে, এগুলো খুব রেয়ার আর কি। আর টার্কির মধ্যে আছে রেড বারবন আছে, ব্লু বারবনটা নেই আমার, রেড বারবনটা আছে, আর এমনিতে আমেরিকান টার্কি আছে। আমরা এখানে কিন্তু রাজা হাঁস দেখতে পারতেছি এবং চীনা হাঁস দেখতে পারতেছি, সাথে কিন্তু আবার কবুতরও রয়েছে। মোটামুটি আপনার পুরো বাড়িটাই কিন্তু একটা খামারের মতো। বাড়িটা, এই ঘরটা আমার ভাড়া দেওয়া ছিল, লকডাউনের মধ্যে বিদায় করে দিয়ে আমি ঘরের মধ্যে মেশিন ঘর প্লাস ব্রুডিং প্লাস তিতিরের ঘর, এই পুরো ঘরটাই আমার ফার্ম করছে। আচ্ছা আঙ্কেল, এই যে সমন্বিত খামার মানে বিভিন্ন প্রজাতির পশু পাখি আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এক একটা প্রজাতির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্ন, বা দেখা যায় কি কোনোটা সুস্থ হয় দ্রুত, কোনোটা অসুস্থ হয় খুব দ্রুত। এই যে সমন্বিত খামার, এতে কি কোনো রোগ বালাইয়ের প্রবলেম হয়? হ্যাঁ, রোগ বালাইয়ের প্রবলেম কিছুটা হয়। সেটা হচ্ছে আপনার যেটা শীতকালীন রোগটা একটু বেশি হয়, ওটা সাধারণত আর্দ্রতার উপর নির্ভর করে। যেমন তিতিরটা ওর কোনো রোগ নেই, ওটা রোগ নেই, কিন্তু ওটার তাপমাত্রা আছে। যেমন 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে রাখলে ওটা আমরা সারা বছর ডিম পাবো। এর পিছনে ওষুধ আছে, যেমন ই সেলটা ওদের ডিমের গ্রোথ বাড়ায়। হ্যাঁ, ই সেলটা দিয়ে আমরা মাল্টিভিটামিন দিই, জিঙ্ক, ক্যালসিয়াম, হ্যাঁ, বা এগ ম্যাক্স, এগুলো দিয়ে থাকি, যাতে ওদের যে খাদ্যের পরেও যে পরিপূর্ণতা আসে না, যে ওটা ঘাটতি পূরণ করে, যার কারণে এটা দিয়ে থাকি। আর টার্গিতে সারা বছরই ডিম দেয়, কিন্তু মাঝে মাঝে কিছু গ্যাপ দেয়। ওটা যদি আমরা ওরা আবার ডিম নিয়ে বসে, কিন্তু আমরা ওটা বসতে দিই না। ডিমটা নিয়ে আমরা এটা মেশিনের মাধ্যমে ফোটাচ্ছেন, মানে সবগুলো আইটেমের হচ্ছে। এটারও অসুখ বিসুখ কম, তবে এদের মশার কামড়ে সাধারণত ম্যালেরিয়া জাতীয় একটা অসুখ হয় বাচ্চাদের, সেটা আমরা প্রোটেক্ট করি মশারি দিয়ে, মশারি দিয়ে রাখছি। হ্যাঁ, এটাই। আর হাঁসের ব্যাপারটা হচ্ছে, হাঁসেরও ডার্ক পেলে আমরা দিয়ে থাকি। তাছাড়া আদার্স কোনো রোগ আমি দেখি না। চীনা হাঁসটাও তাই, এটা শুধু ডার্ক প্লেটে আমরা দিই, আদার্স কোনো ভিটামিন, ক্যালসিয়াম দরকার না, কারণ এটা মাঠে যায় ঘাস খায়। আচ্ছা, এখানে তো আসলে বিভিন্ন প্রজাতির বিভিন্ন পশু পাখি রয়েছে, এদের খাবারগুলো আপনি কিভাবে মেনটেন করেন? যেহেতু অনেকগুলো। হ্যাঁ, এদের খাবার 5% ডিমে আসা পর্যন্ত আমরা
জিরো থেকে আমরা স্টার্টার দিয়ে থাকি। ওটা যখন 23 দিন বয়স তখন স্টার্টার এবং গরুয়ার দুইটা মিক্সড করে দিই। 23 দিন থেকে 30 দিন পর্যন্ত গরুয়ার, 30 দিনের পরে যাই আমরা ফুল গরুয়ার দিই। গরুয়ার দিলে ওইটা 5% ডিমে আসা পর্যন্ত আমরা লেয়ার 1 চালাই না। 5% যখন ডিম পাবো তখন থেকে আমরা লেয়ার 1 চালাই, এবং ওইটাই রানিং যেটা ডিম পাড়ার জন্য ওইটা আমরা লেয়ার 1 এর উপর ডিপেন্ড করি। মানে এই যে খাবারটা, এগুলো কি সবগুলারই মানে একই সিস্টেমে দেন? হ্যাঁ হ্যাঁ, মানে এই খাবারটা সব পশু পাখি হ্যাঁ খাচ্ছে? সব পশু পাখি, কবুতর থেকে আরম্ভ করে ইমু পাখি পর্যন্ত সবগুলো একই লেয়ার 1 খাবার, মানে একই খাবার খাচ্ছে? একই খাবার যেগুলো আচ্ছা, ডিমে আসছে। হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে কিন্তু আমরা দেখা যায় কি অনেক ছোট হাঁস বা ছোট পাখি, ছোট টার্কি রয়েছে, এগুলোর ভ্যাকসিনের যে বিষয়টা, এটা কিভাবে আসলে? এগুলোর ভ্যাকসিনের বিষয়টা হচ্ছে গেলো আমরা 5 দিনের মাথায় রানীক্ষেত দিই, 14 দিনে দিয়ে একটা গাম্বুরা, 28 দিনে আবার রানীক্ষেত দিই, আর 2 মাস বয়সী যে টার্কি বাচ্চাগুলো এগুলোর ফাউল পক্স দিই, যেটা হচ্ছে হলো মাংসের ডানার নিচে যে মাংসটা, ওই মাংসটাই আমরা ফাউল পক্স দিয়ে থাকি, যাতে ভবিষ্যতে ওটার পক্স আক্রমণ না করে বা কোনো দুর্বল না হয়ে পড়ে। এটা দিলে নিজের মনের কাছে স্যাটিসফাই পাওয়া যায়। প্লাস আমরা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে আলাপ করছি, বললো এটা আপনারা দিয়ে রাখবেন। এই পর্যন্ত আমি পাইনি যে ফাউল পক্স হয়েছে এরকম কিছু আমার। আচ্ছা, এই যে সমন্বিত একটা খামার, আমরা কিন্তু এখানে অনেক কিছুই দেখলাম। এই সমন্বিত খামার করতে কি আসলে কোনো বাধার সম্মুখীন হয়েছেন বা রোগবালাই বা বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? একটু বিপদের সম্মুখীন হয়েছিলাম, যার কারণে বাড়ির উপর থেকে এটা আমি সেলস সেন্টার হিসেবে আজিসদ্দার পাংশাতে মেন আজিসদ্দার স্ট্যান্ড, ওখানে আমি একটা সেলস সেন্টার করছি। মানে এটার যে পরিপূর্ণ সেলস সেন্টারটা এটা হচ্ছে বাইরে করছি, যাতে বাড়ির মধ্যে কোনো লোক ঢুকতে না পারে বা জীবাণু আসতে না পারে, এরকম সুবিধার জন্য হচ্ছে আপনার সেলস সেন্টারটা বাইরে, এটা মেন পরিদর্শনের জন্য। জি জি, এটা সব স্যাম্পল ওখানে পাওয়া যাবে। আগামী 1 তারিখ থেকে ওখানে আমি উদ্বোধন করবেন। জি জি। আচ্ছা আঙ্কেল, এই যে সমন্বিত খামার এখানে করলেন, এটার আসলে সুফলটা কি, বা একজন নতুন উদ্যোক্তা যদি এরকম সমন্বিত খামার করতে চায়, কোন দিকগুলো আসলে ওনার বিবেচনা করতে হবে? একটি বাড়ি একটি খামার এই জাতীয় যদি আমরা করি, তাহলে আপনার মাংস চাহিদা বা ডিমের প্রোটিনের চাহিদাগুলো সবার বাড়িতেই স্বল্প খরচে একটা খাঁচার মধ্যেও, এই যে খাঁচাটার মধ্যেও আপনি পালন করতে পারবেন, এবং এটার জন্য আপনার খুব বেশি খরচ হবে না। আর আমার সাজেশন হচ্ছে আপনারা 4টা মুরগি 1টা মোরগ নিয়ে যদি পালেন, তাহলে আপনার ডিমের যে প্রতিদিন 4টা ডিম যদি আপনার দরকার হয়, আপনার 4টা মুরগি নিলে আমার কাছ থেকে 400 টাকায় পাবেন বাচ্চা। 400 টাকায় বাচ্চা পাইলে ওই 4টা মুরগি কিন্তু আপনার যে মিশরীয় ফার্ম, এটা আপনার 3 বছর একটানা ডিম দেবে। দীর্ঘ সময় ডিম দেবে। ওইটার খাবার আপনি শুধু 60% আপনার হলো দানাদার খাবার দিবেন, আর 40% আপনার ঘাস জাতীয় খাবার দিলেই ওরা ডিম পাবে। এটা পিছনে কোনো খরচ নেই, সামথিং খরচ। যার কারণে আমরা যদি প্রতিটা বাড়িতে এরকম সমন্বিত না করি, একটা আইটেম বেছে নিয়ে যদি আমরা করি, তাহলে আমার মনে হয় মানে একটা আইটেম বেছে নিয়েও করা যায়, বা দেখা যায় কারো যদি এরকম হ্যাচারি করার ইচ্ছা বা সুযোগ সুবিধা থাকে, তারা কিন্তু এরকম আপনার মতো একটা সমন্বিত খামার করতে পারে। জি। তো এই যে সবগুলা অল্প জায়গার ভিতরে আপনার মোটামুটি অধিক প্রোডাকশন বলা যায়, এত করে কোনো কি প্রবলেম হয়? না, এটা প্রবলেম বলতে আপনার শুধু খাবার পানিটাই আমরা দিয়ে থাকি। আর এটা আমাদের বাড়ির আমার ছেলেটা করতো, ছেলেটা ঢাকায়, আর আমার একটা মেয়ে আছে ক্লাস 4-এ পড়ে, ওয়াইফ, এরাই পানি খাবার দিয়ে থাকে। যারা আছে সবাই সমন্বিতভাবে করি, আমার বাইরে কোনো প্রয়োজন হয় না। আর বাইরের ব্যবসা বা এদের রোগ শোকের দৃষ্টি দিয়ে দেখবো যে এটা রোগ হয়েছে কিনা, এটা কি ট্রিটমেন্ট লাগবে, এটা আমি নিজেই সাজেস্ট করি। 4 বছর হতে চললো, আমার আল্লাহর রহমতে কোনো সমস্যা পর্যন্ত হয়নি। আচ্ছা, এই যে এখান থেকে মোটামুটি কি ধরনের প্রোডাকশন, মানে ডিমের প্রোডাকশন, যেহেতু বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে, তো এখান থেকে আসলে ডিমের প্রোডাকশনটা কিরকম পান? ডিমের প্রোডাকশন আপনার কোয়েলে 80% পাই। 80%, ফার্মিতে 80%, টাইগারে আজকে 80% ডিম তুলছি আমি। হাঁসটা এখনো ডিম আসে না, এটা সিজনাল, শীতকাল হইলে হাঁসটা ডিম দেবে। এটা রাজহাঁসটা, ওটা তখন কন্টিনিউ 6 মাস শীত দেওয়া পর্যন্ত 3 সিজন ডিম পারবে। বাচ্চা বেরোলেই আপনার 400 টাকা পিস। আর চীনা হাঁসের বাচ্চা যেটা, ওটা 200 টাকা পিস। ওটা সারা বছরই ডিম দেবে, 2 মাস অন্তর অন্তর, মানে 2 মাস অন্তর অন্তর সারা বছর দিয়ে থাকে। আর এই যে টার্কি রয়েছে, টার্কিটার ডিম আমার দেখা যাচ্ছে কেউ বাদ দিচ্ছে, কেউ পারতেছে, এইভাবে সবসময় আমি ডিমটা সবসময় ডিম পাচ্ছেন আর পাচ্ছি। আর তিতিরটা আপনার সাধারণত আমাদের প্রথম বছরে মার্চে ডিম পারে। মার্চের যে বাচ্চাটা আমরা রাখছি, ওইটা যায় 6 মাস পরে যায় আপনার সেপ্টেম্বর অক্টোবরে যায় ডিম পাবো, ওইটা নতুন ডিম বলে।
আর সেপ্টেম্বর অক্টোবর থেকে আমরা 30°C আপনার এনফ্রারেড ভালভের মাধ্যমে ঘরটা হিট রাখলে পরে ওইটা শীত সিজনে ডিম দেয়। ওইটা যায় আপনার আপনার ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কাছে ডিম আশা করতে পারি। আর যেটা লাস্টের সিজনে সেপ্টেম্বর অক্টোবরে যে বাচ্চাটা উঠবে, ওই বাচ্চাটা 6 মাস পোষার পরে আমরা মার্চে যায় ডিম পাই। এখন এটা দুইটা সিজন আছে, কিন্তু আমাদের হিটের মাধ্যমে আমরা ওইটা 2 সিজনটাই আমরা ডিম আশা করতে পারি এবং Cover বাচ্চা করা যায়। সবসময় আমাদের কাছে পাওয়া যায়। আচ্ছা, আমরা এখানে কিন্তু আরেকটা ইমু পাখি দেখলাম। হ্যাঁ, এটা একটা ইমু পাখি, আসলে এটা একটা- একটা কি কারণে? একটা কি কারণে, এটা আমার কালেকশন ছিল 3টা। হ্যাঁ হ্যাঁ এটা 2টা মহিলা, একটা পুরুষ। হ্যাঁ। তা ঈদের পরে যখন একযোগে আপনার আবহাওয়া 38° ওভার হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড তখন গরম প্রচন্ড ছিল। গরম হলো, তখন আপনার খেয়াল করতে পারে রংপুর চিড়িয়াখানাতেও উট পাখিদের সারাদিন ভিজাচ্ছে, তদারকি করছে। এখানে হয়েছে কি, আমাদের ফ্যামিলির 4 জনই আমরা ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলাম জি জি। ঈদের পর থেকে 10 দিন যাবত। ওই টাইমে এদের আবার ওই গোসলটা আমাদের করানো হয়নি, 7 দিন যাবত গোসল করানো হয়নি। তখন ওই মুরগির যে ইমু পাখিটা, হ্যাঁ ওইটা হচ্ছে তেল বেশি ছিল। তা ওইটা স্টক করে ঘাটটা ঘোরার পরে আমি কষাই দিয়ে জবাই দিয়ে ওইটা ফ্রিজে মাংস যখন করলাম, তখন কষাই জবাই করলো, তখন দেখলাম যে ওটা শুধু তেল, শরীরের মধ্যে শুধু তেল। প্রচুর পরিমাণে হ্যাঁ, চর্বি ওই হয়ে গেছিল। 2টা আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর আলাপ হয়েছে এটা সাউথ আফ্রিকা থেকে বাচ্চাগুলো আসে অক্টোবরে। ইমু পাখি এবং উট পাখি অক্টোবরে ডিম দেবে, আমাদের ওখানে অর্ডার দেওয়া আছে ইম্পোর্টের মাধ্যমে। মানে এটার সামনে মহিলা যে ইমু পাখি আছে এগুলো আপনারা মহিলা ইমু সংগ্রহ পাখি করেন? আমি ম্যানেজ করছি। হ্যাঁ, হ্যাঁ। এটা খুলনা রূপসাতে আছে, ওটা আমি আনবো ইমিডিয়েট। ওটার বাচ্চা পাওয়া যাবে আপনার অক্টোবর, ডিম দেবে। 48 দিন লাগে, ডিমটা ফুটতে 48 দিন লাগে। 48 দিন লাগে? জি, 48 দিন লাগে। এটা জানুয়ারিতে সাউথ আফ্রিকা থেকে বাচ্চাটা আসবে জানুয়ারিতে। আর আমি যদি মহিলাটা পাই, তাহলে আমি নিজেই ফুটাইতে পারবো এবং সেটা আপনার অক্টোবর নভেম্বর নাগাদ ডিম পাবো। আর এই যে এখান থেকে ডিমগুলো সংগ্রহ করতেছেন, তো অনেকে কিন্তু অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে ডিম ফোটানোর ক্ষেত্রে। আপনি এখানে কি পদ্ধতিটা অবলম্বন করতেছেন? আমি ডিমটা পাড়ার পরে আমি ওটা স্টোরিং করি 5 দিন 7 দিন পর। স্টোরিং করার পরে ওইটা ইনকিউবেটর মেশিনে দিই। ইনকিউবেটরের মাধ্যমে হচ্ছে আপনি এগুলো বাচ্চা উৎপাদন জি জি করতেছেন। জি। তো বর্তমানে আপনার এখানে সব মিলিয়ে কতগুলো পশু পাখি বা বাচ্চা সহ কতগুলো আছে? এখানে আপনার সমস্ত পশু পাখি বাচ্চা টাচ্চা দিয়ে আপনার 1000 2,500 থাকতে পারে। মানে 1000-2000 মতো হচ্ছে আপনার বিভিন্ন প্রজাতির পশু বিভিন্ন পাখি এখানে রয়েছে। জি। তো নতুন যদি কোনো উদ্যোক্তা এরকম একটি সমন্বিত খামার শুরু করতে চায়, আপনার অভিজ্ঞতা থেকে তাদের জন্য কোনো পরামর্শ থাকবে? তাদের জন্য পরামর্শ, আসলে মাংসর জন্য যদি যারা করবে, জি জি। তারা তো খামার হিসাবে মাংস হিসাবে করবে। তাদের হ্যাঁ। জন্য আমার আলাদা সাজেশন যে ওইটার জন্য আপনারা ব্রয়লার জাতীয় বা হাইব্রিড মুরগি জাতীয় এইগুলো আপনারা করবেন এবং ওইটার প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আলাপ করে ওইটা আপনার ট্রিটমেন্ট ভ্যাকসিনগুলো করবেন, যাতে কোনো সমস্যা না হয়। এবং যদি আক্রান্ত হয়ও, আপনারা 1 সপ্তাহ টাইম পাবেন ওষুধের মাধ্যমে, সেটা আপনারা বিক্রি করতে পারবেন। এটা মাংসের জন্য। মাংসের জন্য। আর যদি আপনার পোষার জন্য আসেন, তাহলে আমার সাজেশন নিতে পারেন। 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে। বাচ্চা থেকে ও ডিম পাড়া পর্যন্ত যতগুলো ভ্যাকসিন বা ওষুধ লাগুক, এটা আমিই বলতে পারবো। তো আঙ্কেল, এই যে সমন্বিত একটি খামার আপনি গড়ে তুলেছেন, তো সর্বশেষ আমরা যে বিষয়টি জানবো যে আপনি এখান থেকে আসলে কিরকম প্রফিটেবল বা দেখা যায় কি কতটুকু অবস্থানে আছেন আপনি? আমার প্রতি সপ্তাহে বাচ্চা যায় আপনার নরসিংদীতে, বিশেষ করে আমি ব্যবসা করি, প্লাস উল্লাপাড়া, সিরাজগঞ্জ, শেরপুর, বগুড়া এই সাইডে ব্যবসা করি। প্রতি সপ্তাহে যদি আমার গড়ে তিতির, টার্কি এইগুলোর বাচ্চা আমি সাধারণত বাইরে দিই। আর এইগুলো মুরগিগুলো, হাঁসগুলো এগুলো স্থানীয়ভাবে বিক্রি হয়, ওগুলো স্থানীয়ভাবে বিক্রি হয়। তা প্রতি সপ্তাহে এখন 50,000 টাকা বাচ্চা সাপ্লাই যায়। তাতে প্রতি মাসে দেখা সপ্তাহে? জি, তাতে আমার 2 লক্ষ টাকার উপরে বাচ্চা সাপ্লাই গেলে, আর এদিকে আদার্স বিক্রি করে 3 লক্ষ টাকা বিক্রি করলে হয়তো আমার 1 লক্ষ টাকা লাভ থাকে। কিন্তু সেটার জন্য এর জন্য খাবার খরচ আছে, খাবার খরচ বাদ দিয়ে মোটামুটি আপনারা এর থেকে বাসা বাড়ির মধ্যেও করলে 50,000 টাকা আয়ের একটা পথ আপনার হবে। হ্যাঁ, হ্যাঁ। বাজারের যে অবস্থা, তাতে আপনাদের বাড়িতে বসে আপনার অলস সময় না কাটে, আমি বলবো যে আমি যেমন আমার ব্যবসা দেখাশোনা করে আমার বাড়ির ফ্যামিলির লোকজন দিয়ে এটা করছি, আপনাদের উচিত যে বাড়ির ফ্যামিলির লোকজন, এটা মনেরও খোরাক, আনন্দের ব্যাপার, এবং বাড়িতে জায়গা ফেলায় না রেখে আপনারা এটা বাণিজ্যিক আকারে কিছুটা করলে আপনাদের একটা আয়ের পথ হবে। দেশের যে অবস্থা, তাতে আপনাদের কাউকে বসে থাকা ঠিক না, সবাইকে কর্মের মাধ্যমে উজ্জীবিত হওয়া উচিত বলে আমি মনে করি। তো আপনারা কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করছেন, জায়গা হিসেবে কিন্তু অল্প জায়গা, আর এখানে সেই জায়গা অনুসারে কিন্তু অনেক প্রজাতির পশু পাখি এখানে রয়েছে। এবং আপনারা চাইলেই কিন্তু এরকম একটা জিনিস করতে পারেন, সেটা অল্প দিয়ে হোক
কিংবা বেশি দিয়ে হোক, মানে আপনার জায়গা কোনো প্রবলেম না, আপনার অর্থ কোনো প্রবলেম না, আপনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইচ্ছে শক্তি। আপনি যদি সেটাকে কাজে লাগাতে পারেন, আশা করি এই আঙ্কেলের মতো এরকম একটি উন্নত খামার আপনি তৈরি করতে পারেন। তো আঙ্কেল, জি। সর্বশেষ আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনার এই খামারটি অনেক দূর এগিয়ে যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।